এই তো কয়েকদিন আগেই বিরাট কোহলি বড় একটা রেকর্ড করলেন করলেন ক্যারিয়ারের ওডিআই রান 14,000-এর বেশি। তাতে ইতিহাসে যে তিনজন রয়েছেন বা দুইজন রয়েছেন, সচিন টেন্ডুলকার এবং সাঙ্গাকারা, 14,000-এর বেশি রান করেছেন, তাদের সেই ক্লাবে ঢুকে গেছেন। হয়তো বা আর মাত্র 44 রান করলেই সাঙ্গাকারাকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে যাবেন ওডিআইতে। তখনও কিন্তু সামনে থাকবেন সচিন টেন্ডুলকার, যাকে বলা হয় ক্রিকেট গড অথবা ক্রিকেট দেবতা বলা হয় ইন্ডিয়াতে। অবশ্যই অনেক বর্ণিল ক্যারিয়ার এবং ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, ভারতকেও অনেক কিছু দিয়েছেন। কিন্তু বিরাট কোহলিকে যদি বলা হয় যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিকেটার ওডিআইতে এবং সর্বকালের সেরা বলা হয়, তাহলে কি ভুল বলা হবে? দেখুন, দ্বিতীয় ইনিংসে মানে চেস করতে নেমে বিরাট কোহলি যা করেছেন সেটা তো ইতিহাসে আর কেউ করতে পারেননি। হ্যাঁ, সচিন টেন্ডুলকার 18,200-র উপর রান করেছেন। বিরাট কোহলি অত বেশি ম্যাচ খেললে মানে 300 ম্যাচ খেলে করেছেন 14,000 রান, সেখানে 463 ম্যাচ খেলে 18,200-র কিছু বেশি রান করেছেন সচিন টেন্ডুলকার। হয়তোবা এত ম্যাচ খেললে বিরাট কোহলি নিশ্চিতভাবেই সচিন টেন্ডুলকারকে ওয়ানডেতে ছাড়িয়ে যাবেন। কিন্তু দুইজনের যদি আমরা দেখি যে পরে ব্যাট করে মানে চেস করতে নেমে স্ট্যাটটা দেখি, সেখানে কোহলির আশেপাশে কেউ নেই। মানে শুধু সচিন টেন্ডুলকার নন, ইতিহাসের আর কেউ নেই যে সচিনের বিরাট কোহলির আশেপাশে আছেন। বিরাট কোহলি এই যে পাকিস্তানের এগেনস্টে সেঞ্চুরি করলেন, আবারও অস্ট্রেলিয়ার এগেনস্টে, যে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল, সেই প্রতিশোধ নিয়ে উঠে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, সেখানে 84 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন। তখনই আলোচনা এসেছে বিরাট কোহলি চেস করতে নেমে কতটা মাস্টার ক্লাস। আগে ব্যাট করে যে সেঞ্চুরি করেছেন, আমি যদি একটি স্ট্যাট বলি, সেখানে আগে যখন ব্যাট করেছেন 130 ম্যাচে, সেখানে 6,000 রান করেছেন, 166 তার সর্বোচ্চ এবং গড়টা হচ্ছে 51 আগে ব্যাট করে। এবং তার সেঞ্চুরি সংখ্যা রয়েছে 23টা। এই জায়গাতে পরে ব্যাট করে বিরাট কোহলি 170 বার পরে ব্যাট করেছেন, মানে চেস করতে নেমেছেন, প্রেসার নিয়ে যে চেস করতে হবে, সেখানে তার রান 8,063 এবং তার সর্বোচ্চ 183 চেস করতে নেমেই গড়টা প্রায় 10 বেড়ে গেছে, তারও বেশি বেড়ে গেছে চেস করতে নেমে। 64 তার গড় চেস করতে নেমে, এবং সেঞ্চুরির সংখ্যাও কিন্তু বেশি, 28টা। সচিন টেন্ডুলকার যেখানে গড় কমেছে এবং সেঞ্চুরি 32টা আগে ব্যাট করে আর 17টা পরে ব্যাট করে বা চেস করতে নেমে, সেখানেও কিন্তু প্রায় অনেক অনেক ক্লিয়ারলি এগিয়ে আছেন বিরাট কোহলি। বিরাট কোহলি এমনটা নয় দুইজনকে তুলনা করে একজনকে ছোট করা, কিন্তু আমি এটা বলতে চাই যে এটা ক্রিকেট বিশ্বই বলতে চায় যে চেস করতে নেমে বিরাট কোহলির আশেপাশে আর কেউ নেই, এবং ওয়ানডেতে বিরাট কোহলিকে সর্বকালের সেরা বললেও হয়তো ভুল হবে না। তার সামনে আরো বেশ কিছুদিন ক্যারিয়ার বাকি রয়েছে, অন্তত 2 বছর তো খেলবেন, 2027 বিশ্বকাপ তো খেলবেন, সেটা তো নিশ্চিতভাবেই বলা যায়, কারণ তার বয়সটা 36, এখন 38 পর্যন্ত খেলতেই পারেন। এই 2 বছর খেললেও কিন্তু তার রান অনেক হয়ে যাবে। সেই দিক থেকে বিরাট কোহলির আশেপাশে কেউ আছে কিনা সেটা আপনারাও খুব নিঃসন্দেহেই বলতে পারবেন। এই যে বিরাট কোহলির একটা ভালো ইনিংসে কিন্তু ফাইনালে উঠে গেল তার দল ভারত, এবং ফাইনালে এই দুবাই মুখোমুখি হবে সাউথ আফ্রিকা অথবা অথবা নিউজিল্যান্ডের মধ্যে যে কোনো এক দলের বিপক্ষে, এবং এই দুই দলকে ভারত অনেকবারই হারিয়েছে এবং বড় মঞ্চে তো হারিয়েছেই, সবশেষ এই বিশ্বকাপে তো সেমিতে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তো সেই দিক থেকে ভারত যে এবার ট্রফি জিততে যাচ্ছে এবং যে ফর্ম নিয়ে বিরাট কোহলির সামনে এগিয়ে যাচ্ছে, তাতে মনে হয় যে খুব নিশ্চিতভাবেই এই মাঠে দুবাইয়ে কখনো ভারত ওডিআইতে হারেনি, সেই স্ট্যাট সাথে থাকছে। এবং আমার মনে হয় বিরাট কোহলি যে ফর্মে রয়েছে এবং ভারত যে ফর্মে রয়েছে, তাতে আরো একটা শিরোপা তাদের হাত ছানি দিচ্ছে বা তাদেরকে ডাকছে, সেই শিরোপা তারা কিন্তু জিতে যেতে পারে। অবশ্যই বিরাট কোহলিকে নিয়ে বেশ কয়েকদিন কথা হয়েছে, টেস্ট, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো ভালো করেছেন, আহ সেখান থেকে আসার পরও কথা হয়েছে ওডিআই এবং টেস্ট ফরম্যাটে তার ফর্ম নিয়ে। বিরাট কোহলি আবারও সেই উত্তর দিলেন এবং কেন তাকে গ্রেটেস্ট বলা হয় সেটার প্রমাণই দিলেন। এবং এই যে বললাম যে তার মতো চেস করতে নেমে আর কেউই নেই আশেপাশে, তার স্ট্যাট সবচেয়ে ভালো হচ্ছে চেস করতে নেমে। এই ফর্মটা ধরে রাখবেন, সেই প্রত্যাশা অবশ্যই ভারত সমর্থকদের রয়েছে, এবং ভারতও চাইবে বিরাট কোহলির দুর্দান্ত একটা ইনিংসে এখানে
তারা শিরোপা জিতুক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরো একটা ভালো ইনিংস খেললে কিন্তু বিরাট কোহলি আবারও একটা বড় টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতেই পারে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।